নমো তচ্ছ ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। জগৎপূজ্য মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের মহাপরিনির্বাণ সূত্র পরিশিষ্ট আলোচনা ক্লাস। আমাদের 92 পৃষ্ঠাতে পড়ার কথা ছিল কিছু একটা না? প্রজ্ঞা সম্বন্ধে আছে 192 91 ওই সংমর্ষণ জ্ঞানগুলো করে করে পড়ার কথা ছিল যে বুঝে বুঝে। হ্যাঁ, মধ্যে 10টা বিদেশন জ্ঞান সম্পর্কে। উপাসক আরম্ভ করেন। বানতে আচ্ছা 191 পৃষ্ঠা। এখানে আমরা বইতে দেখতেছি 10টা বিদর্শন কেন 10 প্রকার, কিন্তু এখানে আমি দুই জায়গায় এআই তে দেখলাম যে 16 প্রকার। ওটা ঠিক আছে, আছে, ওটা আরেক পর্যায়ে, ওটাও ঠিক আছে। আপনার গুগল এআই তেও দিছে ওটা 16 প্রকার। ঠিক আছে, ঠিক আছে, ওটাও ঠিক আছে। তোমার বই আসবো না, বই পড়ে ভালো লাগবো। কি সংমিশ্রণ জ্ঞান গুলা বানতে? হ্যাঁ, ওই 10 প্রকার জ্ঞান এগুলো। এক সংমিশ্রণ জ্ঞান সংস্কার মাত্রে বা দেহ বস্তু মাত্রেই অনিত্য, দুঃখ, অনাত্মা এই ত্রিলক্ষণ মুক্ত। এই লক্ষণ ত্রয় জ্ঞাত গ্রহণ পূর্বক পূর্ণ পূর্ণ দর্শন বা বিচার করিলে তাহা হইতে যোগীর যে প্রথম জ্ঞান জন্মে তাহাই সংমিশ্রণ জ্ঞান। এটা খুব পরিষ্কার করে সবাই বুঝছেন আশা করি। সংমিশ্রণ জ্ঞান কাকে বলে বললে? উদয় ব্যয় জ্ঞান। সংমিশ্রণ জ্ঞানের পরিণতিতে সংস্কার জাতীয় সর্বধর্মই উৎপত্তি ওই ও বিনাশশীল বলিয়া বিচার বা দর্শন উদয় ব্যয় জ্ঞান। সংমিশ্রণ জ্ঞানের পরিণতিতে বা পরিপক্কতায় সংস্কার জাতীয় সর্বধর্মই বিনাশশীল বলিয়া বিচার ও দর্শন উদয় ব্যয়। এই সংস্কার মানে কি? এখানে বোঝানো হয়েছে সংস্কার মানে সংযুক্ত। সংখ্যাতা ধম্ম
আমরা পড়ছিলাম না এরকম সাংকাতা ধর্ম, হ্যাঁ বান্তে সংস্কৃত ধর্ম ঠিক আছে, হ্যাঁ সংস্কৃত সংস্কৃত ধর্ম, ধর্ম পড়ছিলাম, সংস্কৃত ধর্ম, সংস্কৃত হ্যাঁ পড়ছিলাম বান্তে। সংকাত, এটা আমরা মনে হয় এখানেই পড়ছিলাম, মহাপুরুষোত্তরে পড়ছিলাম এটা, হ্যাঁ সংস্কৃত মানে ধর্ম। সংযুক্ত ধর্ম। হ্যাঁ, তো আমরা দেখলাম যে এখানে মৌলিক কোনো কিছু নাই, সবগুলো সংযুক্ত ধর্ম, সংযুক্ত। সংযোগেই এগুলো আহ, যেটাই চিনছি 52 প্রকার চৈতসিক বলুন আর রূপের মধ্যে 28 প্রকার রূপই বা বলুন বা চারি মহাভূতই বা বলুন, যেটাই বলুন না কেন সবগুলোই সাংকাতা ধর্ম, সংস্কৃত ধর্ম, সংযুক্ত ধর্ম। সেই সংযুক্ত সংস্কৃত ওটারই কথা এই সংস্কার, এটা আবার 52 প্রকারের সংস্কারের সেটা সেই অর্থে বা সেই কথাটা এটা না, বুঝছেন না? বান্তে হ্যাঁ সেই কারণে আমি বলছিলাম যে ওই গতকাল যেটা বলছিলাম তৃষ্ণা এবং সংস্কারকে মানে আলাদা করে রাখছে, কারণ এগুলোর মিনিং আরো অনেক আছে, হ্যাঁ ওটা একই নয় বিদায়। আর বাকি 50টা সরাসরি ধর্ম। তারপরে এই যেগুলো সংকাত ধর্ম, সংস্কার জাতীয় বা সংযুক্ত জাতীয় ধর্ম, সংযুক্ত জাতীয় ধর্ম সর্বধর্মই উৎপত্তি ও বিনাশশীল, যেহেতু উৎপত্তি হয় সেহেতু বিনাশ হবে, বিনাশশীল বলিয়া বিচার বা দর্শন হচ্ছে যে উদয়বিয় জ্ঞান। শেষ। তারপরে 3 নম্বর, 3 নম্বর হচ্ছে যে বঙ্গ জ্ঞান। উদয় ব্যয় জ্ঞানের পরিণতিতে যে সংস্কার জাতীয় সর্বধর্মেই বিনাশ নিশ্চয়, এই রূপ দর্শন বা বিচার বঙ্গ জ্ঞান। ওইটার পরে আর কি বলতে উদয় ব্যয় এই পর্যায়ে গিয়ে সাধক উদয়টা আর দেখে না, ভাঙনের দিকে দৃষ্টি দেন, বুঝছেন? তো আপনাদের প্রশ্ন আসতে পারে তাহলে উৎপত্তিটা দেখবে না কেন, এই জায়গায় দেখে না কেন বলেন উপাসক? শুধু ভাঙতেছে বিদায় না ভাঙতে, উৎপত্তিও কি হচ্ছে না? আমি একটু বলবো। হ্যাঁ বলেন। তখন সাধক বান্ধে ওই যে উৎপত্তিটার থেকে ওই অনুভব করে আপনার ভাঙনটাই বেশি বেশি হচ্ছে দ্রুত গতিতে, সেই জন্য সাধকগণ ওই উৎপত্তিটার থেকে আপনার ভাঙনটাই বেশি চিত্তের মধ্যে অনুভূতি, ওইটাই বেশি স্পষ্ট হয়। দ্রুত গতিতে বাংলে দ্রুত গতিতে আবার উৎপত্তি হচ্ছে না? অবশ্যই ভাঙতে। তাইলে ভাবনা গঠন করিতে থাকবেন। সুপ্রিয় বাবু, এই সঙ্গে সঙ্গে আপনি এগুলো একটু করে গুগলীয় কি লেখে, কোনো এর থেকে আরো সুন্দর কোনো এই ভাবে লিখে কিনা এগুলো দেখেন। তাইলে ভাবনা গঠন করিতে থাকেন অনিত্য জ্ঞানের পরাকাষ্ঠা বানতে। আমি এক জায়গায় পাইছি জি। হ্যাঁ বলেন, এটা অনিত্য মিলতেছে কথাটা, আমি যেটা বলতে যাচ্ছি কথা মিলতেছে। নামটা এখানে সংক্ষেপে দিছে যে এগুলো সুপ্রিয় বাবু কি বলতে চাইছিলেন, কথাটা মিলতেছে। যদিত বাবু এটা সম্পর্কে কিছু জানলে বলেন। এই বঙ্গ জ্ঞান মানে এই উদয় বিলয় জ্ঞানের পরবর্তীতে বঙ্গ জ্ঞান কেন আসে বা কেন উৎপন্ন করতে হয়? বান্তে আচ্ছা দাদা বলুক। আচ্ছা সুমন বলো, অসুবিধা নেই। না বলেন না নাইলে। বান্তে এখানে ভঙ্গ জ্ঞানটা হচ্ছে এটা শুধু ভাঙাটা দেখা,
ভাঙাটা দেখলে ওই যে এটা একটা কি জানি ছিল, ভাঙাটা দেখতে হয় বিধায় এটা ভঙ্গ জ্ঞান, কিন্তু এটা উৎপত্তিটা দেখে না, শুধু ভাঙনটাই দেখে। কারণ সংস্কার মাত্রই উদয় বিলয়, সেটা আমরা সবকিছু ভাঙনটা একটু মনে পড়ছে না আমার। সুকুমার বাবু যেটা লাইন, কি একটা লাইন বলতে চাচ্ছিলেন যে ওখানে আছে, হ্যাঁ, অর্থাৎ বলেন আবার। বঙ্গ জ্ঞান অর্থাৎ ভাবনা গঠন করিতে গেলে অনিত্য জ্ঞানের পরাকাষ্ঠা এই বঙ্গ জ্ঞান উৎপন্ন হয় বান্তা আর কি। তো অনিশ্চয়তার মানে তো এই যে পরম পরম আহ, কি আচ্ছা ঠিক আছে, যাই হোক, অর্থাৎ উদয়টা দেখলে তখন চিত্ত একরকম থাকে, আর যখন যখন শুধু ভাঙনটাকে দেখে, ভাঙনটাকে যখন ফোকাস দেয়, তখন নাম এবং রূপের মধ্যে কোথাও তিনি দাঁড়ানোর মতো, স্বস্তি পাওয়ার মতো, স্বস্তি থাকার মতো, একটু মানে ভরসা পাওয়ার মতো কোনো তিনি জায়গা দেখেন না। আর দুই দিকে ফোকাস দিলে হয়তো ভাঙতেছে আবার উৎপন্ন হচ্ছে, তো ওরকম একটা ভাব থাকে। হ্যাঁ, আর যদি দেখে যে ওইদিকে যখন ফোকাস দেয়, শুধু ভাঙনের দিকে ফোকাস দিলে, তাহলে কোথাও ভরসা পায় না আর, কোথাও দাঁড়াইতে একটু করে স্বস্তির জায়গা, একটু নিঃশ্বাস ফেলবো, একটু মানে ইয়ে করব, কোথাও ভরসার একটা জায়গা আর কি, ওই ভরসার জায়গা আর কোথাও পায় না, তখন অটোমেটিক ভাবে তিনি নির্বাণ প্রত্যাশী হন। বুঝছেন? এটাই মানে এই পর্যায়ে গিয়ে সাধকে আর উদয়টা দেখবে না, শুধু বিলয়টাই দেখবে, বিলয়টাই ভঙ্গটাই দেখবে। দেখবে। নির্বাণ প্রত্যক্ষ করতে চাইলে মানে এই সিস্টেমে যেতে হবে, উদয় বিলয় দুটোটা দেখলে তখন আর হয় না এই পর্যায়ে গিয়ে, শুধু একটা দেখতে হবে, এক সাইড। তাইলে বয় জ্ঞান বঙ্গ জ্ঞানের ফলে বয় জ্ঞান উৎপন্ন হয়। বিদর্শন ভাবনাকারী যোগী বঙ্গ জ্ঞানের সাহায্যে কাম, রূপ, অরূপ এই ত্রিলোকের ক্ষণ ভঙ্গুরতা উপলব্ধি করিয়া ত্রিভবকে ভীতির চক্ষে দেখেন। ত্রিলোকের কোথাও স্বস্তি বা নিরাপদ দেখিতে পান না। এই তো এখানে আছে। হ্যাঁ, সেজন্য বই জ্ঞান আর কি বলতে। ওই বঙ্গ থেকে ভাঙাটা দেখতে দেখতে এই ভয়ের উৎপত্তি, ভয়, এখানে কোথাও ভয়হীন অবস্থা, ভয়হীন জায়গা নাই, সব জায়গায় ভয়যুক্ত। তাহলে আদি নব জ্ঞান বয় জ্ঞানের সংস্কার জাতীয় সর্বধর্মের অনিত্য দুঃখ অনাত্মাকে পূর্ণ পূর্ণ দর্শন করিবার ফলে আদি নব জ্ঞান জন্মে। বয় জ্ঞানের সংস্কার জাতীয় স্বধর্মের অনিত্য দুঃখ অনাত্মাবশে পূর্ণ পূর্ণ দর্শন করিবার ফলে আদি নব জ্ঞান জন্মে। ইহার ফলে যোগী দেখিতে পান যে সংস্কার জাতীয় সর্বধর্ম দোষ বা উপদ্রব পূর্ণ। বুঝছেন? এমন কোন ধর্ম দেখতে পান না যেটা দোষপূর্ণ নয়, যেখানে সমস্যা নাই, এরকম কোন সংস্কার, এরকম কোন ধর্ম দেখতে পান না। যখন এরকম দেখতে পায় না, ওই অবস্থাটার নাম হচ্ছে যে আদিনব। আদিনব মানে দোষ, আদিনব। আচ্ছা, নির্ভেদ জ্ঞান আদি নব জ্ঞানের পরিণতিতে নির্ভেদ জ্ঞান জন্মে। আদি নব জ্ঞানের পরিণতিতে নির্ভেদ জ্ঞান জন্মেন। ইহার দ্বারা যোগীর মনে তীব্র উদাসীন ভাব সঞ্চার হয়, তীব্র উদাসীনতার সঞ্চার হয়। ত্রিলোকের মধ্যে কোথাও তাহার চিত্ত রমিত হয় না। নির্ভেদ জ্ঞান। আচ্ছা, নির্ভেদ মানে হচ্ছে যে কি,
ওই কোথাও মানে চিত্তে স্থায়ী হয় না আর কি না। নামরূপকে গ্রহণ না করা, মন থেকে আর গ্রহণ গ্রহণ না না। করা, এদেরকে মানে মন থেকে ছেড়ে দেওয়া, এদের প্রতি উদাসীন হওয়া, নামরূপের প্রতি পুরা উদাসীন ভাব তৈরি হওয়া, সৃষ্টি হওয়া। হ্যাঁ, এখানে ত্রিলোক লিখছে। ওই সময় কি এই অরূপে চলে যায় যে মানুষ সেখান থেকে? না, অরূপ না, এটা অরূপ না। আবার অরূপ হইলেও সেখানে না না, নামের অরূপ না। যখন কোথাও শান্তি পায় না তখন ওই রকম ওই মুহূর্তে কি অরূপের চিন্তা ভাবনা করা হয় নাকি? না, এটা কোন না, অরূপেও কোথাও তো চিন্তা হয় না। নামের ব্যাপার আছে। হ্যাঁ, অরূপেও তো নাম 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 আছে, হ্যাঁ হ্যাঁ, নাম ঠিক আছে। আছে, নাম রূপের আছে। এখন এখানে হ্যাঁ। লেখছে ত্রিলোকের প্রতি, ত্রিলোক, ত্রিলোক মানে অরূপ হ্যাঁ। সহ আছে, বুঝছেন? ত্রিলোকের মধ্যে কোথাও চিত্ত রমিত হয় না, বুঝছেন? ত্রিলোক বলতে এখানে কামলোক, রূপলোক, অরূপলোক, হ্যাঁ। এই ত্রিলোকের কোথাও তিনি চিত্ত রমিত করতে পারেন না। কোথাও আহ, নির্ভেদ মানে হচ্ছে যে কি কোনোটাকে তিনি কোনোটাতেই তিনি মানে আকৃষ্ট করতে, ধরে রাখতে, সম্পৃক্ত হতে পারেন না। কোনোটাতেই তিনি সম্পৃক্ত হতে আর মন মানসিকতা আর নাই। এটা তাহলে তো বানতে মুক্তির ইচ্ছা মানে উৎপন্ন হয় আর কি বানতে, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে নির্ভেদ জ্ঞান। হ্যাঁ। কিছুই কি আর যখন ভালো লাগতেছে না, এরকম অবস্থা। এগুলো পড়লে, এগুলো যতবার পড়ে, এগুলো হচ্ছে যে এমন একটা কথা, এগুলো যতবার পড়বে ততবার আপনার চিত্ত হালকা হয়ে যাবে, আপনার দেহ মন হালকা হয়ে যাবে। এই জ্ঞানগুলো মানে এমন একটা পর্যায়ে যে বিপাশনা বিদর্শন জ্ঞানের এইগুলো প্রত্যেকদিন আবৃত্তি করার বিষয়। যতবার আপনি পড়বেন, আপনি নিজে পড়ে দেখবেন বাড়িতে, যতবার পড়বেন মন হালকা হয়ে যাবে। হ্যাঁ, দেহ থেকে যেন কিরকম একটা হালকা অনুভূতি উৎপন্ন হবে। মানে প্রত্যেকটা জায়গা বুঝে 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 একবার যদি টাচ দেন। হ্যাঁ, তারপরে মুমুক্ষু জ্ঞান, নির্ভেদ জ্ঞানের পরিণতিতে মুমুক্ষু বা মুক্তি কামতা জ্ঞান উৎপন্ন হয়। যোগীর চিত্ত বৈসংকুল ও বিপজ্জনক ত্রিভব হইতে মুক্ত হইবার তীব্র আকাঙ্ক্ষা করে। এগুলোর প্রতি মুমুক্ষু পুরো জ্ঞান। আকর্ষণ, ত্যাগের যে এগুলোর প্রতি যে নির্লিপ্ততা, নৈবেদ্যতা উৎপন্ন হওয়ার পরে, তাইলে এগুলো একেবারে, এগুলো থেকে এগুলো কিভাবে আর আমার সঙ্গে সম্পৃক্ত না হয়, না হতে পারে, না হওয়ার, এখন আমি এরকম ইচ্ছা করতেছি যে না, আমি নির্ভেদ চেতনা উৎপন্ন করেছি, কিন্তু আমি তো নির্ভেদ হচ্ছে না, এটা এখন হওয়ার কি উপায় আছে, হওয়ার কি রাস্তায় আছে, এটার চিন্তা হচ্ছে মুমুক্ষু জ্ঞান। এখন তিনি মুক্তি কাম্যতা, মুক্তি কামনা করেন, এগুলো থেকে কিভাবে মুক্তি হওয়া যায়, মুক্তি পাওয়া যায়, কিভাবে আমি নামের সঙ্গে আর সংযুক্ত না থাকতে পারি, কিভাবে আমি রূপের সঙ্গে সংযুক্ত না থাকতে পারি। হ্যাঁ, এই রকম একটা কামনা, মুক্তি কাম্যতা ওনার তখন উৎপন্ন হয়। এটাকে বলা হয় মুমুক্ষু জ্ঞান, মুমুক্ষু জ্ঞান। বৌদ্ধ সাংকেতিক ভাষা। তারপর 8 নম্বর হচ্ছে প্রতিসংখ্যা জ্ঞান। মুমুক্ষু জ্ঞানের পরিণতিতে প্রতিসংখ্যা জ্ঞান বা মুক্তির কৌশল জ্ঞান উৎপন্ন হয়। হ্যাঁ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা নিজে নিজে অটোমেটিক ভাবে এটা ক্রমান্বয়ে উৎপন্ন হয়। তবে এই ক্ষেত্রে গুরুভান্তে থাকলে, গুরুভান্তে এগুলো মানে পথ বাতলে দেন। সুখশ্রমণকে যেভাবে বুদ্ধ পথ বাতলে দিয়েছিলেন, ধ্যান করতেছেন আর বুদ্ধ চংক্রমণ করে করে এই সমস্ত কথাগুলো সব বলতেছেন, এটার পরে এটা করো, এটার পরে এটা করো। হ্যাঁ, এভাবে গুরুভান্তে যখন ধ্যান করান কাউকে, তখন এই বিষয়গুলো রিপোর্ট দিলে, তখন এগুলো গুরুর কাছে হচ্ছে তখনই এই বিষয়গুলো জানিয়ে দেওয়া, এটার পরে এইভাবে করতে হয়, এই জায়গাতে এরকম এরকম করে করতে হয়। এগুলো জানতে হবে তো বানতে, না জানলে তার দেয়া। না জানলে তো উনি কিভাবে এগুলো করাবেন, না জানলে এই জন্য ধ্যান করাইলে সূত্রপিটক সম্পর্কে পুরো আইডিয়া থাকতে হবে, আর নাইলে অভিধর্ম পিটক সম্পর্কে আইডিয়া থাকতে হবে। দুই পিটক, প্রথমে সত্য হচ্ছে ত্রিপিটক সম্পর্কে আইডিয়া থাকতে হবে। ত্রিপিটক না থাক, তথাপিও বলা হচ্ছে সূত্রপিটক, পুরো সূত্রপিটক সম্পর্কে একটা ভালো আইডিয়া ওনার লাগবে। হ্যাঁ,
তারপরে হচ্ছে যে অভিধর্ম পিটক সম্পর্কে একটা ভালো আইডিয়া লাগবে। তাহলে ওনাকে বলছে যে উনি বিপাশনা কোর্স করাইতে পারবেন, দিতে পারবেন। হ্যাঁ, এরপরেও এই জাতীয় একদম অপারগত্যে তখন নিকাই, মজজিবি নিকাই, নিকাইগুলো আছে না আমাদের সূত্রপিটকের, ওই নিকাই স্কন্ধ অনুসারে মোটামুটি একটা পাকাপোক্ত জ্ঞান অর্জন করলে উনি ইচ্ছা করলে বিপাশনা টিচিং দিতে পারেন। মানে নিকায় স্কন্ধে কি এগুলা বিশেষ আছে নাকি? হ্যাঁ, কিছু কিছু সূত্র আছে না, যেমন আমরা একবার আলোচনা করছিলাম যে কি একটা সূত্র আলোচনা করছিলাম যে মূল পর্যায় সূত্র। তাই মূল পর্যায় সূত্র যদি কোনো ভিক্ষু যদি ভালো করে বুঝে, মূল পর্যায় সূত্র আমরা পড়ছিলাম, মনে আছে ক্লাসে? হ্যাঁ বানতে না পড়ি নাই, পড়ার কথা বলছিলেন যে আপনি বানতে। না পড়ছিলাম। ফজি দাদা এই মূল পর্যায় সূত্র, এই জাতীয় কিছু সূত্র আছে যেগুলো ভালো করে হৃদয়ঙ্গম করলে যে কেউ যদি এটার মর্মার্থ যদি বুঝে, হ্যাঁ, তো বুঝতে যদি সক্ষম হয় তাহলে উনি পারবেন, এই জাতীয় কার্যক্রম তিনি করতে পারবেন। তো আমরা তো পরেই দেখলাম যে এটা কোনো সাধারণ ব্যক্তি যারা এই অনেকগুলো কলা কৌশলী না হয় বৌদ্ধ ধর্মে বুঝবে না। এই সূত্রটাও, মূল পর্যায় সূত্র বুঝার কোনো উপায় আছে কি? আমার মনে নাই বানতে পড়ছিলাম কিনা, আমার মনে পড়তেছে না এটা। এটা আপনি নিজে নিজে পড়লে এখন বুঝে যাবেন। আপনি এখন সূত্র পিটকের প্রায় সূত্রগুলো নিজে নিজে পড়লে বুঝবেন। এখন আপনি ট্রাই করে দেখিয়েন একটা দুইটা, আপনি দেখবেন খুব আপনি বুঝতেছেন এবং ভালো করে বুঝতেছেন, এবং বুঝবেন তো বুঝবেন, আরেকজনকেও বোঝানোর মতো আপনাদের এখন এখানে যারা ক্লাস বুঝেছেন ভালো করে, আরেকজনকে আপনারা বোঝানোর মতো ক্ষমতা আপনাদের আছে, আপনারা পারবেন চেষ্টা করলে। তারপর হচ্ছে যে প্রতিসংখ্যান জ্ঞান। হ্যাঁ, প্রতিসংখ্যান জ্ঞান এখন পড়ছিলাম বানতে আর কি। মুখ্য জ্ঞানের পরিণতিতে প্রতিসংখ্যা জ্ঞান বা মুক্তির কৌশল জ্ঞান উৎপন্ন হয়। ইহার দ্বারা যোগী মুক্তির উপায় উদ্ভাবন করেন। উদ্ভাবন করেন। তারপর হচ্ছে যে সংস্কার, এটার গুরুত্বপূর্ণ। এখানে গেলে কলা কৌশল তিনি অটোমেটিক ভাবে শিখে যান। আপনারা তো জানেন মোটামুটি কলা কৌশল, যদি তো বলেন তো কলা কৌশলটা। বানতে কিসের কলা কৌশল? প্রতিসংখ্যা জ্ঞানের। হ্যাঁ, এখানে বলা হচ্ছে যে মুক্তি জ্ঞানের পরিণতিতে প্রতিসংখ্যান জ্ঞান, ব্র্যাকেটে মুক্তির কৌশল জ্ঞান, প্রতিসংখ্যান জ্ঞান হচ্ছে যে মুক্তির কৌশল জ্ঞান উৎপন্ন হয়, ইহা দ্বারা যোগী মুক্তির উপায় উদ্ভাবন করেন। এটা আমরা ওই পর্যায়ে সাধনালব্ধভাবে, সাধনা সিদ্ধভাবে না গেলেও এটা কিন্তু আমাদের জানা আছে এ পর্যন্ত। কিসের বদৌলতে? অভিধর্ম অর্থ সংগ্রহের বদৌলতে জানা আছে। তো এটা আমরা যদ্দূর পুস্তকগত ভাবে পড়েছি ওটা বলেন, এটা বলতেছি। ও আচ্ছা। বানতে বলার জন্য প্রস্তুত থাকবেন। এটা বলতে আমি বুঝতে পারছি না আমি কিভাবে জিনিসটা ইয়ে করবো, তবে তারপর আমি যেটা আমি আসলে করি আর কি প্র্যাকটিস দৈনন্দিন জীবনে, আমি সকাল থেকে শোয়ার আগ পর্যন্ত যেটা আমি চেষ্টা করি, আমি কায় বাক্য মনটাকে শুদ্ধ করে চলার চেষ্টা করি, এবং পাশাপাশি পরিবারের সবাইকে ওটা বলার চেষ্টা করি, এবং কর্মকাণ্ড এখানেও হয়তো দুইজনকে টুকটাক বলার চেষ্টা করি। তারপর এমনি হয়তো বন্দানাদি করার সময় করার পরে যখন ভাবনায় বসি, তখন এই যে বিষয়গুলো আমরা প্রতিনিয়ত পড়তেছি বা আমারও আগে থেকে একটা ধারণা ছিল বিদায়,
চেষ্টা করি আলম্বনকে ধরে রাখ- আচ্ছা solamente ফোন মাগিনি তো বলতে আসলে এটা তো অনেক গভীরের বিষয় তবে চেষ্টা করি বানতে এটা এখন অবশ্যই এই পর্যায়ে গিয়ে ক্ষণিক ক্ষণিক যে বিষয়গুলো উৎপন্ন হয় এগুলার উদয় বিলয় সম্পর্কে দেখার চেষ্টা করি জানার চেষ্টা করি এগুলা হয়তো কিছু কিছু সময় ঠিক থাকে কিছু সময় ঠিক থাকে না হম তো এই আর কি মানতে আরো কেউ বলতে চাইলে বলতে পারেন, আর নাহলে সুকন বাবু বলেন, রিঙ্কু বড়ুয়া বলতে চাইলে বলতে পারেন। বানতে ঠিক আছে দাদার তো ঠিক আছে, তো ঠিক আছে, তারপরে আমাদের পরিকর্মটা তো ঠিক থাকতে হবে আর কি বানতে। পরিকর্ম যদি না থাকে তাহলে তো আমরা মানে হচ্ছে অগ্রসর হতে পারবো না। তাহলে পরিকর্মের মানে যে এরপরে আছে, তারপরে অনিলোম প্রতিলোম বলে এইভাবে, শুরু হয়ে গেছে কেন হঠাৎ করে তারপরে ওই যে আমি প্রশ্নটা আবার বলতেছি, দেখেন ভালো করে। প্রশ্নটা হচ্ছে যে প্রতিসংখ্যা জ্ঞান, বুঝছেন? তো এখানে উত্তর দেওয়া আছে মুমুক্ষু জ্ঞানের পরিণতিতে প্রতিসংখ্যা জ্ঞান বা অথবা বা ব্র্যাকেটে লেখা আছে যে মুক্তির কৌশল জ্ঞান উৎপন্ন হয়। মুমুক্ষু জ্ঞানের পরে মুমুক্ষু জ্ঞানের পরিণতিতে কি উৎপন্ন হয়? মুক্তির কৌশল জ্ঞান উৎপন্ন হয়। ইহা দ্বারা যোগী মুক্তির উপায় উদ্ভাবন করেন। আমি প্রশ্ন করছি যে এখানে তো এভাবে লেখা আছে, কিন্তু আমরা অভিধর্ম অর্থ সংগ্রহের বদৌলতে এই মুক্তির উপায় বা মুক্তির কলাকৌশল সম্পর্কে আমাদের আইডিয়া আছে, আমাদের ধারণা আছে। এখন আমরা ধ্যানের পর্যায়ে এভাবে না গেলেও আমরা কিন্তু পুস্তকগতভাবে দেশনাগতভাবে আমরা কিন্তু ওই পর্যায়ে গেছি। আমরা এটা বুঝি যে মুক্তির উপায় কি, এটা বলবেন যে বলেন এখন। মুক্তির উপায় তো বানতে ওই যে ত্রিলক্ষণ জ্ঞানের মাধ্যমে তো মুক্তির উপায়, অনিত্যতা দেখা, দুঃখ দেখা, তারপরে অনাত্মার মাধ্যমে আর কি। ঠিক আছে, এই মুক্তির উপায় হচ্ছে যে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর পর্যায়ে প্রথমে যেতে হয়। আর এটা যাওয়ার উপায় কি? চিত্ত সমাধিস্থ হইলেই এই সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর পর্যায়ে যাওয়া যায়। যাওয়ার পরে যা যা কিছু তখন আপনি প্রত্যক্ষ করবেন, ওই বিষয়ের মধ্যে অনিত্য বিচার করা, দুঃখ বিচার করা, অনাত্মা বিচার করা, এগুলো বিচার করতে পারলে আপনি যেই চিত্তের মধ্যে যেই সংস্কারের মধ্যে এই তিন অবস্থা আপনি বিচার করতে পেরেছেন, ওই চিত্ত ওই সময়ের জন্য এটা বিদ্যা সম্প্রযুক্ত, অবিদ্যা মুক্ত। বিদ্যা সম্প্রযুক্ত, অবিদ্যা মুক্ত। এই বিদ্যা সম্প্রযুক্ত প্রত্যেকটা জায়গায় যখন প্রত্যেকটা চিত্তে প্রত্যেকটা খণ্ড অংশে যখন আপনি বিদ্যা প্রয়োগ করবেন, এই বিদ্যা প্রয়োগ করলেই এই প্রতিসংখ্যা জ্ঞান প্রত্যেকটা চিত্তের মধ্যে বিদ্যা উৎপন্ন করে রাখা। আমরা ব্যতিচিত্তের মধ্যে খণ্ডাংশ ক্ষুদ্রাংশ দেখেছি না চিত্তের, ওই প্রত্যেকটা জায়গাতে এই সমস্ত এই সংকাত ধর্ম
উৎপত্তি এবং বিনাশের এবং এটার দুঃখতা এবং অনাত্মতা, এটা বিচার করে করে অবস্থান করাই হচ্ছে যে এই মুক্তির কৌশল। এছাড়া দ্বিতীয় কোনো কৌশল আছে কি মুক্তির? এটা না দেখা বান্দা। ছাড়া, এটার দুঃখ দেখা ছাড়া, এটার অনিত্যতা দেখা ছাড়া, এটার অনাত্মতা দেখা ছাড়া চিত্ত এগুলো কখনো ছেড়ে দেবে? আমরা কখনো এই বিষয়গুলোকে ছেড়ে দিচ্ছি? আমরা কখনো ছেড়ে দেওয়া যায় না, আমরা ছাড়বো না কখনো। প্রত্যক্ষভাবে যখন দেখে আসবো তখনই আমরা ছাড়বো। আমরা প্রত্যেকদিন চিরপুরাতন একটা উদাহরণ দিই, কি সেটা? আমাকে কেউ গিফট বক্স দিয়েছে, খুব সুন্দর মোড়ানো, আমি মনে করতেছি এখানে খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে। তারপরে আমার খুলে দেখলাম এগুলো তো সব গুক, এসব খুব সুন্দর করে প্যাকেট করে দিয়েছে। যে একটা খুলছি তারপরে অনেক সময় সন্দেহ থাকে, আর একটা খুলি, এরকম অনেকগুলো যখন খুলে ফেলি, তখন আর এই জাতীয় প্যাকেট ভবিষ্যতেও যত দিবে দিক আপনাকে, আপনি জানেন যে এগুলো সবগুলো এগুলো মলের বাক্স, তখন আপনার ওগুলোর প্রতি আর কোনো রকমের কোনো আকৃষ্টতা আপনার নাই। ঠিক একইভাবে এই সংস্কার ধর্মের চরমে গিয়ে, খুব সূক্ষ্ম অবস্থায় গিয়ে যখন আপনি অনিত্য দুঃখ অনাত্মার উপরে বিচার করে ফেলবেন, বান্তে হ্যাঁ, এই অনিত্য দুঃখ অনাত্মার বিচার নাকি অনুভূতিলব্ধ জ্ঞান লাগবে যেখানে? অনুভূতিলব্ধ জ্ঞান আর কি। অনুভূতিলব্ধ মানে জ্ঞান, হ্যাঁ ঠিক আছে। কিভাবে এই কলা কৌশলগুলো, কিভাবে এটা পারবেন, পারার উপায় কি? পারতে হলে আপনাকে অবশ্যই চিত্ত একাগ্র করতে হবে। ওই পর্যায়ে গেলে আমরা এটাকে প্রথম ধ্যান বলতেছি, আর বিপස්සনা পর্যায়ে গেলেও প্রথম ধ্যান না বললেও এটাকে আমরা ওই চিত্তের একাগ্রতার ব্যাপার কিন্তু এখানে আছে, আছে। যেটা আমাদের না এখানে প্রত্যেকটা তো চিত্র একাগ্রতা। ওইখান থেকে শুরু হয়েছে তো অনিত্য যেটা দুঃখ, আমাদের মানে সংঘর্ষ জ্ঞান থেকে শুরু হয়েছে আর কি। উপাসক ওইখান থেকে সুপ্রিয় বাবু যেটা বলতে চাইছিলেন, ওখানে ওই লাইনের মধ্যে এগুলো আছে কিন্তু আবার, মানে চিত্তের একাগ্রতা জাতীয় বিষয়গুলো ওখানে কিন্তু আছে। 16 প্রকারের বিদর্শন জ্ঞান যেখানে লেখা আছে আর কি, ওই জায়গাতে ওই সিরিয়ালটা আছে। ওখানে প্রথম ধ্যান দ্বিতীয় ধ্যান করে করে লেখা নাই, ওখানে আরেক পর্যায়ে করে লেখা আছে। মানে এটা শির বিশুদ্ধি, চিত্ত বিশুদ্ধি, দৃষ্টি বিশুদ্ধি করে আছে আর কি, এখান থেকে আসবে আর কি গঙ্গোত্তর বিশুদ্ধি। হ্যাঁ, ওইভাবে এগুলো আছে তো, ওগুলো 16টা আর কি কেন। হ্যাঁ, তারপরে হচ্ছে যে এটা বুঝছেন না মুক্তি উপায়, বান্তে হ্যাঁ। তারপরে অনুলোম জ্ঞান, তারপরে হচ্ছে যে সংস্কার উপেক্ষা জ্ঞান। আচ্ছা, সংস্কার উপেক্ষা জ্ঞান। এবার হচ্ছে যে সংস্কার উপেক্ষা জ্ঞান, অর্থাৎ প্রতিসংখ্যা জ্ঞানের পরিণতিতে এটা 9 নম্বর না? হ্যাঁ 9 নম্বরে সংস্কার উপেক্ষাতে 9 নম্বর। পরিসংখ্যা জ্ঞানের পরিণতিতে সংস্কার উপেক্ষা জ্ঞান উৎপন্ন হয়। তখন যোগীর সংস্কার নামীয় সর্বধর্মের সমস্ত ত্রিলোকের প্রতি নিরপেক্ষ ভাব প্রাপ্ত হন। প্রতিসংখ্যা জ্ঞানের মাধ্যমে তিনি যখন দেখেছেন এই জিনিসগুলো এভাবে উৎপত্তি হচ্ছে, ধ্বংস হচ্ছে, এখানে অনিত্য দুঃখ এবং অনাত্মা ধর্মীকে তিনি প্রত্যক্ষভাবে বুঝেছেন। বুঝার পরে, জানার পরে, এগুলো আসলেও কি গেলেও কি, কালকে আমরা যেটা বলছিলাম, আপনার সামনে থেকে কেউ একটা কোনো জিনিস চুরি করে নিয়ে যাচ্ছে বা নিয়ে চলে যাচ্ছে, আপনার যখন না, আপনার এখানে কোনো চিত্তের অনুভূতি নাই। এই সংস্কার উপেক্ষা হচ্ছে যে আপনার নাম এবং রূপ যেটা যেটা হয়ে যাক না কেন, যেমন হয়ে যাক না কেন, এটাতে পুরো উপেক্ষা ভাব আপনার হয়ে গেছে। এটাতে পুরো আমরা উপেক্ষিত হয়ে যাই। নাম এবং রূপের সমস্ত কলা কৌশলীতে, সমস্ত কার্যক্রমের প্রতি আমাদের উদাসীনতা বা উপেক্ষা, এটাকে বলা হয় সংস্কার উপেক্ষা। সুকুমার বাবা সবার জন্য বলেন, তারপরে উপাসক সবার জন্য বলেন 2 বার।
সংস্কার উপেক্ষা জ্ঞান মানতে মানে আর যোগীর মানতে যে অনুরাগ বিরাগ মানতে যে একদম থাকে না আর কি। তো এই মানে অর্থাৎ এই সুখ দুঃখ নিন্দা প্রশংসা মানে তিনি একদম মানতে যে অচল অচল হিসেবে থাকেন। তো এটা আমরা অবশ্যই আগে পড়ছিলাম মনে হয়, অর্থাৎ তত্র মধ্যস্থতা না মানতে, এটা সংস্কার উপেক্ষাটা এটা একদম সমস্ত সংস্কারকে মানে উপেক্ষিত করে ফেলছে আর কি। এটাই আজকে সংস্কার উপেক্ষা জ্ঞান মানতেন। আর মানে ত্রিলোকের প্রতি আর কোনো অর্থাৎ মানে এই অভাব থাকে না কি বান্তার। উপাসক বলেন সকলের জন্য। বলতে মাত্র তো আপনি বলে গেলেন যে সংস্কার উপেক্ষা জ্ঞান, আমরা এখান থেকে গেলাম কোত্থেকে? এটা আমরা প্রতিসংখ্যা জ্ঞান থেকে গেলাম না সংস্কার উপেক্ষা জ্ঞান? জ্ঞান থেকে, হ্যাঁ। তাহলে আমরা প্রতিসংখ্যা জ্ঞানের পরবর্তীতে এই সংস্কার উপেক্ষা জ্ঞান উৎপন্ন হয়। তার মানে কি আমরা প্রতিসংখ্যা জ্ঞানে গিয়ে আমরা অবশ্যই এটা শুরু থেকেই সমস্যা জ্ঞান থেকে আমরা এই অনিত্য দুঃখ অনাত্মা সম্পর্কে জেনে আসছি। তো এটা জানতে গিয়ে আমাদের যে নাম এবং রূপের ক্ষেত্রে আমাদের মধ্যে যে বিষয়গুলো উৎপন্ন হয়, একটু আগে সুকুমার যেটা বলছিল, ওগুলা সবকিছু উপেক্ষিত হয়। কারণ এইখানে এটা প্রতিসংখ্যা জ্ঞানের পরে আমরা দেখতে পাই যে এখানে আমাদের মধ্যে ধরে রাখার মতো কিছু থাকে না। ওইখানে ধরে রাখার মতো কিছু থাকে না বিদায় আমরা নামের ক্ষেত্রে দেখলেও একই অবস্থা, রূপের ক্ষেত্রে একই অবস্থা। কারণ এটা আমরা আগে বিভাজন করে দেখেছি যে নামের ক্ষেত্রে এখানে সর্বচিত্ত সাধারণ চৈতসিকের মধ্যে যৌথভাবে কাজ করি বিদায় এটা আমরা এখানে আমরা খুঁজে পাই, অস্তিত্ব আমরা খুঁজি, কিন্তু আসলে তো এখানে একভাবে কেউ এখানে নাই। তো যেটা আমরা আমাদের লৌকিক সময় আমরা যেটা মৌলিকভাবে চিন্তা করি ওই বিষয় এখানে নাই। এটা সংযুক্তি, যেটা আপনি একটু আগে বললেন, আমরা আগে থেকেই হয়তো অনেকে জানি। এই সংযুক্তি এগুলা যখন দেখা হয় নামের ক্ষেত্রে রূপের ক্ষেত্রে একই অবস্থা, তখন এটাকে উপেক্ষিত মানে এটা হচ্ছে বিদর্শন। এই অবস্থা এই সংস্কৃত উপেক্ষা জ্ঞানের মধ্যে এটাই হচ্ছে মূলত করতে হয়। এটা হচ্ছে তার অর্থ সংস্কৃত উপেক্ষা জ্ঞানের মধ্যে উপেক্ষা ভাবটা করতে হয়, তা না হলে যোগী পরবর্তী ধাপে যেতে পারবে না। বুঝিয়ে বলতে আসে না। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর করে বুঝেছেন, এবং না বুঝেছেন তো অনেক আগেই, এখন বলার বিষয়টাও আস্তে করে খুব সুন্দর হচ্ছে আপনাদের, এটার জন্য আপনাদেরকে ধন্যবাদ। একদম সহজভাবে বলতে গেলে ওই যেটা বললাম, আপনি কোথাও বসে থাকছেন পাশের থেকে যে কোন একটা জিনিস যেটা আপনার যদি না হয়, এগুলো কার এটা আপনিও জানেন না, আপনারও না, আবার কার এটাও জানেন না আপনি, ওই জিনিসটা আবার কেউ নিয়ে চলে যাচ্ছে, তারপরে ওটা যে এতক্ষণ ছিল আপনার কোনো উপকারীও তেমন আসে নাই, আবার চলে যাচ্ছে যে এমন কোনো ক্ষতিও হচ্ছে না, কিছু হচ্ছে না, একদম কোনো কিছুতেই কোনো কিছু ব্যাপার নাই ওখানে আপনার। ওই বিষয়টা, ওই জিনিসটা, ওই দ্রব্যটা কেউ নিয়ে চলে যাচ্ছে, তো এতে আপনার কোনো প্রকারীয় চিত্তে দাগ কাটলো না বা কোনো অনুভূতি নাই ওটার প্রতি। কেন? এটা আপনার নয়, যে আপনার এখনো আপনার নয়ও, আবার এখন ছিল যে এতক্ষণ কোনো কাজে লাগে নাই, আবার চলে যাচ্ছে যে কোনো অসুবিধাও নাই, কিছু নাই, পুরো একটা উদাসীন একটা ভাব না। এই পর্যায়ে গিয়ে সাধক নামরূপকে এত পুঙ্খানুপুঙ্খানুভাবে জেনেছেন, চিনেছেন, ওই দ্রব্যের মতো করে, পাশে থাকা অপ্রয়োজনীয়, আপনার না, যেই
ভাবে ওই দ্রব্যের প্রতি আপনার মানসিকতা ছিল, এই নামরূপের প্রতিও একই রকমের মানসিকতা উৎপন্ন হয়, একেবারে উপেক্ষিত, থাকলেও কিছু না, না থাকলেও কিছু না, ওই জিনিসটা পড়ে থাকলেও কোনো সমস্যা নাই, সরে নিলে গিয়েও কোনো সমস্যা নাই, বুঝছেন? এটাকে বলা হয় সংস্কার উপেক্ষা জ্ঞান। এটা প্রতিসংখ্যান জ্ঞানের পরিণতিতে উৎপন্ন হয়। এটা কিন্তু খুব টপ লেভেলের জ্ঞান, কিন্তু এগুলো কোনো সাধারণ জ্ঞান না, এগুলো মানে মুক্তি লাভের ঠিক এক ক্ষণ দুই ক্ষণ আগের ব্যাপারগুলো এগুলো। সাউন্ড অফ হয়ে গেছে। এগুলো খুব মানে চরম পর্যায়ের জ্ঞান, এবং আমরা পরম সৌভাগ্যবান যে ওই কথাগুলো, ওই চরম জ্ঞান, চরম অবস্থা, মানসিকতার চরম উন্নতির পর্যায়ের বিষয়গুলো যে আমরা আলোচনা করতেছি, আমরা যে এগুলো একটু একটু হলেও বুঝতেছি, এগুলো কিন্তু কোনো সাধারণ কথা না, এগুলো অসাধারণ কথা। এগুলো যতবার আপনি এগুলো ঘাটাঘাটি করবেন, যতবার চর্চা করবেন, ততবার আপনার মনে হবে যে আপনি পুরোপুরি এই সংসার থেকে যেন একটু ছুটে গেছেন, একটু যেন ছুটে গেছেন, একটু যেন মনে শান্তি লাগতেছে, একটু যেন সমস্ত ব্যথা বেদনা, বুকের যন্ত্রণা, না পাওয়ার অতিরিক্ততা, এগুলো একটুও যেন ছেড়ে দিল। হ্যাঁ, এটা পড়ার সঙ্গে সঙ্গে আমার এরকম মনে হয়। আপনার আমার দৃষ্টিকোণ থেকে মনে করতেছি আপনাদেরও ঠিক এমনটা মনে হবে। এটা বুদ্ধও বলেছেন, এগুলোকে যতবার আপনি এভাবে চর্চা করবেন, সকাল সন্ধ্যা জ্ঞানীগণের পাঠ বলে আখ্যায়িত করেছেন। এগুলো সকাল সন্ধ্যা দুপুর জ্ঞানীজনেরা এটা নিত্য প্রত্যবেক্ষণ করেন, নিত্য অভ্যাস করেন। আচ্ছা, তারপরে ক্লাসের শেষান্তে আমরা আজকে একটু করে আবার অনাত্মা সম্পর্কে সবার থেকে জানতে চাইব। অনাত্মা কি, অনাত্মা সম্পর্কে কার কি উপলব্ধি, এটা জানতে চাইব। আচ্ছা, তা অনুলোম জ্ঞানটা বলেন সুকুমার বাবু, পড়েন। অনুলোম জ্ঞান। সংস্কার উপেক্ষা জ্ঞানের পরিণতিতে অনুলোম জ্ঞান উৎপন্ন হয়। এই জ্ঞান উদয়বিহয় জ্ঞান হইতে ক্রমান্বয়ে পূর্বোক্ত 8 প্রকার জ্ঞানের অনুকূল, এমনকি তদুদ্ধ সপ্ততিংশ বুদ্ধিপক্ষীয় ধর্ম আয়ত্ত করিবার অনুকূল। এই জ্ঞান লৌকিক বিদর্শ জ্ঞানের চরম অবস্থা। এই জ্ঞানের উদয়ে যোগী লোকোত্তর শ্রোতাপত্তি মার্গের সমীপে উপস্থিত হন। সাংঘাতিক বলতে একদম এটা। আবার বড় একটু করে। আচ্ছা, সংস্কার উপেক্ষা জ্ঞানের পরিণতিতে অনুলোম জ্ঞান উৎপন্ন হয়। এই জ্ঞান উদয়বিহয় জ্ঞান হইতে ক্রমান্বয়ে পূর্বোক্ত 8 প্রকার জ্ঞানের অনুকূল, এমনকি তদুদ্ধ সপ্ততিংশ বুদ্ধিপক্ষীয় ধর্ম আয়ত্ত করিবার অনুকূল। এই জ্ঞান লৌকিক বিদর্শন জ্ঞানের চরম অবস্থা। এই জ্ঞানের উদয়ে যোগী লোকোত্তর শ্রোতাপত্তি মার্গ জ্ঞানের সমীপে উপস্থিত হন। ঠিক আছে। তো সুকুমার বাবু আগে বলেন কি বুঝছেন সেটা, তারপরে যথাযথ বলেন। এমনি তো বানতে সবগুলো তো বুঝছি, কিন্তু বুঝিয়ে বলতে বললে তো একটু সমস্যা হয়ে যায়। সংস্কার উপেক্ষা জ্ঞান থেকে মানে এটা এই অনুলোম জ্ঞানটা উৎপন্ন হয় আর কি। সংস্কার উৎপন্ন জ্ঞান আমরা আগে যেটা একটু আগে আলোচনা করছি সেটা থেকেই এটা উৎপন্ন হয়। এই জ্ঞানটা মানে তো যে ক্রমান্বয়ে, অর্থাৎ ওই 8 প্রকার 1 থেকে 8 প্রকার পর্যন্ত যেই মানে জ্ঞান না, সংস্কার উপেক্ষা জ্ঞানটা বাদ দিয়ে ওই এর আগে 8 প্রকার আর কি। আচ্ছা, এমনকি অর্থাৎ উদয়বিহয় জ্ঞানে ক্রমান্বয়ে 8 প্রকার জ্ঞান উদয়ের অনুকূল, মানে এই অনুলোম জ্ঞানটা ওই 1 থেকে 8 প্রকারের পুরো মানেতে যে অনুকূলে আর কি, একই অবস্থা। এমনকি
তদুদ্ধ সপ্ততিংশ বুদ্ধিপক্ষীয় ধর্ম আয়ত্ত করিবার অনুকূল। আমরা যে 37 প্রকার বুদ্ধিপক্ষীয় মানে ধর্ম মানতে বেশ কয়েকবার আলোচনা করছি, সেইগুলো মানে আলোচনা করে যে আয়ত্ত মানে তাতে যে মানে আমরা যতটুকু করতে পারছি, যোগী যতটুকু মানে আয়ত্ত করতে পারে, মানে সেটার মানে তো অনুকূলে এটা এই জ্ঞান তবে লৌকিক বিদর্শন, জ্ঞানের চরম অবস্থা, লৌকিক জ্ঞানের অর্থাৎ এই সমতা ভাবনা লৌকিক জ্ঞানের চরম অবস্থা। তো এই জ্ঞানের উদয়ে যোগী লোকোত্তর শ্রোতাবর্তী, মানে এই জ্ঞানটা যদি উৎপন্ন হয় যোগী মানে তাতে যে চারি মার্গের প্রথম মার্গ প্রতি মানে তাতে যে প্রথম দ্বারে উপস্থিত হন বানতে আর কি, এতটুকু বুঝছি আমি। উপাসক বলে আরো কেউ বলতে চাইলে বলতে পারেন। আপনারা কেউ বলতেছেন না বলে আমি জিজ্ঞেস করতেছি না যে আপনারা বলবেন, আমাদেরকে জিজ্ঞেস করতেছে না। আপনারা কেউ বলতে চান না বলে ইয়ে করতেছি না। যে যদি কেউ ইচ্ছা করেন বলতে পারেন, নাহলে উপাসক বানতে অনুলোম জ্ঞানটা সেটা আগে অনেক ভালো করে বলছিলেন, মানে এটা এমন ক্ষুদ্র ভাবে বিশ্লেষণ করা, মানে গভীর ভাবে মানে মনোযোগ পর্যবেক্ষণ করা, যাতে মানে এত ওই আপনি অনুবীক্ষণ যন্ত্রের কথা বলছিলেন তখন, মানে এমন ভাবে পর্যবেক্ষণ করা যাতে এক পর্যায়ে এটা শূন্যে পরিণত হয়, এটা তার কোনো অস্তিত্ব থাকে না। পর্যবেক্ষণ করতে করতে এত ক্ষুদ্র ভাবে পর্যবেক্ষণ করবে, এক সময় কোনো কিছুই থাকবে না, শূন্য পরিণত হবে। ওইটাই। ঠিক আছে, আরো কেউ বলতে চাইলে বলেন, নাহলে উপাসক বলেন। বানতে অনুলোম জ্ঞানটা হচ্ছে আমি তো অবশ্যই আমরা সবাই জানি বা আলোচনা করে আসছি, এটা বলছি সবটি মোটামুটি আছে, আমি একটু করে যুক্ত করতে চাচ্ছি সেগুলোর সাথে। অনুলোম জ্ঞানটা হচ্ছে আমাদের মুক্তির পথের চূড়ান্ত মানে সর্বশেষ যেটা আছে ওইটার পরবর্তীতেই আমরা শ্রোতাপন্ন লাভ করা হয়, এরকম আমরা জেনে আসছি। এটা ক্রমিক ভাবে আর কি, আমরা যে বিদর্শন জ্ঞানগুলো পড়ছি এটা ক্রমিক ভাবে এটা চূড়ান্ত পর্যায়ে, এরপরে শ্রোতাপন্ন। আর এগুলা ওই ক্রমিক ভাবে আমরা এগিয়ে গিয়ে আমরা কি বুঝলাম এখানে আমরা মানে অনিত্য দুঃখ অনাত্মার ত্রিলক্ষণ জ্ঞানের মধ্যে, মানে এটা কি বলা হয়, এটাকে মানে ত্রিলক্ষণ জ্ঞানটাকে এত চূড়ান্ত ভাবে জানা বোঝা মানে অনুভূতির মাধ্যমে জানা যায় যে কি বলে এটাকে, মানে ওখান থেকে চিত্রটা আর ইয়ে হওয়ার অবস্থা নাই, ওখান থেকেই সরাসরি এখানে মুক্তি মার্গে উপনীত হন। আর তার মধ্যে আমার সদরে মনে আসছে না, তো ওটা বললে আরো মিলতো আর কি। আমেরিকার উপাসকেরা বলবেন। আপনারা এমনি বলতে পারার কথা, তো আপনারা ধ্যান করেন যে আমি বলার দরকার আছে? হ্যাঁ বলতে বলেন না, বললে সুন্দর হবে। এটা আমার যেটা উপলব্ধি অনুলোম জ্ঞান সম্পর্কে, এখানে তো অনেক জায়গাতেই অনুলোম জ্ঞানের কথা আমরা পড়ে আসলেও আসলে আমরা বুঝি না যে নাকি কি বুঝি না, কিন্তু এই বিষয়টা পড়লে এই অনুলোম জ্ঞান সম্পর্কে আমার কেন জানি মনে হয় যে কেউ এটা নিতে পারবে না। এতদূর পরে এই বইয়ের এই পেজটা পড়ে এটার থেকে সুন্দর আলোচনা আবার অন্য কোনো জায়গাতে পাওয়া যাবে না সহজে। এখানে যা আলোচনা আসছে, কিন্তু আমার কেন জানি মনে হয় যে তারপরও
এটা থেকেও মানে সে অনুলোম জ্ঞান সম্পর্কে কোনো ধারণা জানি হবে না আমার মনে হচ্ছে। যাই হোক, আমার যেটা উপলব্ধি এটা আমি বলতেছি। অনুলোম জ্ঞান হচ্ছে যে দুঃখ মুক্তি লাভের জন্যে বা নির্বাণ প্রত্যক্ষ করার জন্যে যত রকমের কলা কৌশলী হওয়া দরকার, যত রকমের এখানে বিশেষ করে উল্লেখ করা আছে সপ্ততিংশ বুদ্ধিপক্ষীয় ধর্মের যথাপ্রয়োগ, মানে কোন জায়গাতে কত সাইজ, কত পরিমাণ, কতটুকু লাগবে, অথবা বুদ্ধিপক্ষীয় ধর্ম হিসেবে এও ধরেন, অথবা সপ্ততিংশ না বুদ্ধাঙ্গ হিসাবেও ধরুন, অথবা আর্যাষ্টাঙ্গিক মার্গ হিসাবেও ধরুন। আর্যাষ্টাঙ্গিক মার্গ হিসেবে ধরলেও ধরতে পারেন, বা সপ্ত বুদ্ধাঙ্গ হিসাবে ধরলেও ধরতে পারেন, অথবা সপ্ততিংশ বুদ্ধিপক্ষীয় ধর্ম হিসাবে ধরলেও ধরতে পারেন। কোনটা কত পরিমাণ প্রয়োজন হবে এই চিত্তের মধ্যে গিয়ে, এই অবস্থায় গিয়ে কতটা এটা ব্যবহার করার জন্যে এত বেশি তিনি পাকাপোক্ত হন যে এটা তিনি একদম অনাহুতভাবে অনর্গলভাবে বলে দিতে পারেন, এটার পরিমাণ এত দাও, এটার পরিমাণ এত দাও, এটার পরিমাণ এত দাও, দিলে এটা এই পরিমাণে হয়ে যাবে। বুঝছেন? যেমন কোনো ভালো দক্ষ তরকারি রাঁধুনিওয়ালে এবং কোনো যে কোনো যে কাজের জন্য বিখ্যাত, সে করতে 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 দীর্ঘদিন এটা অভ্যস্ত যখন হয়ে যায়, তখন সে মানে বলে দেবে যে এটা এত চামচ দাও, এটা অত চামচ দাও, এটাই পরিমাণ দাও, এটাই পরিমাণ দাও। যেমন রসায়ন বিজ্ঞান যারা আছেন, তারা কোনো একটা কেমিক্যাল বানানোর সময় একেবারে নির্ভুল হয়। এটা আগেরটা যেমন হয়েছে পরেরটাও কন্টিনিউ এভাবে হতে থাকে। কেন? ওই পরিমাণগুলো তারা একেবারে বরাবর দিতে পারেন, সমতা করতে পারেন। এবং কোন সমতা বলতে যেটা যত পরিমাণ প্রয়োজন, এটাই যেটা যত পরিমাণে প্রয়োজন সেটা এত বেশি তিনি দক্ষ পাকাপোক্ত পরিণত হন যে অনায়াসে তিনি সেটা সেই জায়গাতে প্রয়োগ করেন, এবং এর পরক্ষণেই হচ্ছে যে ওনার মুক্তি লাভ সম্ভব হয়ে যায়। এটা ঠিকঠাক মতো দিতে পারলে, ঠিকঠাক মতো প্রয়োগ করতে পারলেই। এটাকেই মূলত বলা হয় যে কি অনুলোম জ্ঞান। এবং এটা লৌকিক জ্ঞানের লৌকিক বিকাশনের চরম পর্যায়ে। ওইভাবে সবকিছু যখন ঠিকঠাক যথাযথ প্রয়োগ হবে, তখন তো আপনি এগুলো দেখতেছেন, সংস্কারগুলোকে দেখতেছেন জ্ঞানচক্ষে, দেখতেছেন, এবং এদের ভঙ্গুরতা, অনিত্যতা, অনাত্মতা এগুলো আপনি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতেছেন, এখন দেখতেছেন। কেন? সবগুলো উপাদান, এই ধর্ম লাভের জন্য যা যা উপাদান প্রয়োজন, সেই উপাদানগুলো আপনি মিশাইতে জানতেছেন। আমরা যেমন চিত্তগুলো দেখেছি, চিত্তগুলোর মধ্যে কি পরিমাণে সংস্কারের উপস্থিতি, কি পরিমাণে অন্যান্য প্রত্যয়ের উপস্থিতি, পাঠান প্রত্যয়ের উপস্থিতি, এটা আমরা যেমন একটু হলেও আমাদের একটা কি হয়েছে, ধারণা হয়েছে না? ঠিক এই নির্বাণ ধর্ম অধিগত করার জন্যে এরকম উপাদানের প্রয়োজন আছে না, এরকম বিষয়ের প্রয়োজন আছে না, ওটা কোন পরিমাণ, কত পরিমাণ প্রয়োজন আছে, এই পরিমাণটা বুঝার মতো অবস্থা, বুঝার মতো জ্ঞান এই অনুলোম জ্ঞানে গিয়ে হয়। অনুলোম জ্ঞান হওয়া মানে ওই পরিমাণটা উনি বুঝে গেছেন, জেনে গেছেন, এবং যখন তখন যে কোনো অবস্থায় যে কোনো ভাবে তিনি এটা প্রয়োগ করতে পারেন। এটা হচ্ছে যে মূলত অনুলোম জ্ঞান। এছাড়াও আপনাদের যদি আরো বিশেষ কোনো অনুলোম জ্ঞান সম্পর্কে বিশেষ কোনো ধারণা আরো উৎপন্ন হয়, অবশ্যই আমরা আবার পরে শেয়ার করে শুনবো সবার কাছ থেকে। হ্যাঁ, যেহেতু এখানে আমরা সবাই সবার কাছ থেকে আমরা শিখতেছি, এটা যা একটা অভিমত বললাম। হ্যাঁ, বই তো লেখা আছে, বই ছাড়াও আমাদের যার যার ব্যক্তিগত অভিমত নিয়ে কথা বলছি। আমাদের উপাসক সুপ্রিয় বাবু, আশা করি বুঝতে পেরেছেন আপনি যেটা বলতে চাইছেন সেটা ঠিক আছে। আর আমাদের আলোচনা থেকে আর একটু পরিষ্কার হওয়ার কথা আপনার অনুলোম জ্ঞান সম্পর্কে, বুঝতে পারছেন?
কোথায় সুপ্রিয় বাবু? বুঝছি। হ্যাঁ। আচ্ছা, আমাদের আজকে এখানে পর্যন্ত থাক। অনুলোম জ্ঞানের আরেকটু কথা আছে লাস্টে, এগুলো একটু করে পড়ে ফেলেন সুকুমার বাবু। আচ্ছা। পূর্বোক্ত দশবিধ লৌকিক বিদর্শন জ্ঞান যেন স্তরে স্তরে সোপানে আরোহণ করিবার ভাবে সজ্জিত, এবং এই সোপানের সর্বোচ্চ স্তরের পরে লোকোত্তর মার্গ জ্ঞান স্তর আরম্ভ। লোকোত্তর মার্গ জ্ঞানের 8টি শ্রেণী, যথা শ্রোতাপত্তি মার্গ জ্ঞান ও ফল জ্ঞান, সকৃতাদাগামী মার্গ জ্ঞান ও ফল জ্ঞান, অনাগামী মার্গ জ্ঞান ও ফল জ্ঞান, অরহত্ত মার্গ জ্ঞান ও ফল জ্ঞান। লোকোত্তর এই জ্ঞান মার্গ নির্বাণের অবস্থা পর্যন্ত বিস্তৃত। নির্বাণই ইহার শেষ গন্তব্যস্থান। এই মার্গের চরম সীমায় উপনীত হইলে জীবের জন্ম মৃত্যুর শেষ কারণ সমূহ সমূলে বিনষ্ট হয়। যেখানে জন্ম, জরা, ব্যাধি, মরণ, অপ্রিয় সংযোগ, প্রিয় বিয়োগ, ইচ্ছিত প্রাপ্তি ও অনিচ্ছিত প্রাপ্তি জনিত কোনো দুঃখ নাই, যেখানে আছে কেবল চিরশান্তি, চিরসুখ, সেই পরিনির্বাণ লাভ হয়। তদ্হেতু সূত্রে উক্ত হইয়াছে, সভ্যতা বা অবশ্যই বিমুচ্যন্তি বিমুচ্যতি। ঠিক আছে, আশা করি সকলেই বুঝছেন। এখানে আর তেমন কিছু আলোচনা নাই। আমরা অনাত্মা সম্পর্কে কালকে একটু আলোচনা করবো, আজকে আর সময় নেই। হ্যাঁ, কালকে যার যার অভিমত প্রকাশ করবেন আর কি, অনাত্মা সম্পর্কে যে যা বুঝেন। হ্যাঁ, তাহলে একটা সময় পাওয়া গেল আজকের দিনটা। সধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা মহাপরিনির্বাণ সূত্রের পরিশিষ্ট আলোচনা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে, এবং এটা পড়তে গিয়ে আমরা বিপাশানার দশবিধ পর্যায় এ সম্পর্কেও আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা, যে আলোচনাগুলো আমি মনে করি অতীতে আমরা আলোচনা অনেকবার করেছি, কিন্তু যত সামনের দিকে যত পড়তেছি মনে হচ্ছে আগের সবগুলো যেন ফেল। আমাদের প্রত্যেক দিনের নতুন যে নতুন ক্লাস হচ্ছে, আগের আলোচনাগুলো যেন সবগুলো যেন ফেল হয়ে যাচ্ছে, আমার এরকম মনে হয়। আপনাদের কাছে কিরকম মনে হচ্ছে জানি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমি প্রত্যেক দিন যেন আগে যা বলছি এগুলো সব বেতালা, আজকেরটা তালের, আগে সব বেতালে ছিল। হ্যাঁ, এরকমটা আমার ডেলি মনে হয়। যাই হোক, তো সেজন্য প্রত্যেক দিন খুব উৎফুল্লতা অনুভব করি এই ক্লাসের শেষান্তে, এবং সারাদিনেই এই প্রশান্তি বয়ে বেড়ায়, এবং এই পুণ্য অফুরন্তভাবে উৎপন্ন হতে থাকে যতবার ভাবি, যতবার চিন্তা করি। তো সেজন্য আপনাদের সকলের প্রতি অপ্রমেয় মৈত্রী এবং পুণ্য নির্ঝরণ করছি। এই পুণ্যে আপনারা প্রত্যেকে মহাসুখে মহাস্বস্তিতে অবস্থান করুন, এবং আপনাদের সর্ববিধ ভোগ সম্পদ যেগুলোর জন্য আমরা যতক্ষণ বেঁচে আছি প্রত্যেকের এগুলো প্রয়োজন আছে, লাগে, এবং সর্ববিধ আপদ বিপদ অন্তরায় থেকে যেন মুক্ত হয়ে থাকতে পারেন, এরূপ মৈত্রীপূর্ণ আশীর্বাদ করছি। এবং এই পুণ্য কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্যে সংসর্গ লাভ করতে সক্ষম হই, এবং মাতা পিতা সহ গুরুভান্তি দিগকে, কল্যাণ মিত্র দিগকে আমাদের এই পুণ্য প্রদান করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু।